নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে মিক্সড চাউমিন। চাউমিন খেতে আমরা সকলেই কিন্তু ভীষণ ভালোবাসি, আর সন্ধ্যাবেলায় আমরা স্ন্যাক্স হিসেবে অবশ্যই খেতে পারি। বিশেষ করে বাচ্চারা ভীষণই পছন্দ করে। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। মিক্সড চাউমিন বানানোর জন্য নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে এই চিকেন আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, ব্ল্যাক পেপার, পরিমাণ মতন লবণ, ভিনেগার যদি না থাকে তাহলে লেবু ইউজ করতে পারেন, আর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস। এখন ভালো করে মিক্স করে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। মাংসের টুকরো এখানে আমি ছোট ছোট করে নিয়েছি, আপনারা যদি চান এর থেকে ছোট করে নিতে পারেন। এখন ম্যারিনেট করে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছও এখানে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এটাকেও ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন বাটা, ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর সয়া সস। ভালো করে মেখে চিংড়ি মাছও আমি রেখে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য। বোনলেস চিকেন আর চিংড়ি মাছ দুটোই এখানে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, রেখে দিচ্ছি রেস্টে 20 থেকে 25 মিনিটের জন্য। এখন সেদ্ধ করে নেব চাউমিন। তার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি গরম জল, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন লবণ আর 2 চামচের মতন সাদা তেল। ভালো করে এটাকে মিক্স করে নেব। জলটা যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন অ্যাড করে দেব চাউমিন। চাউমিন এখানে আমি সেদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। এই চাউমিনগুলো খুব পাতলা ছিল, তার জন্য এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি। চাউমিনগুলো জলের ভিতরে দেওয়ার পরে একটু আমি ছাড়িয়ে দিচ্ছি, আর খুব সহজেই চাউমিনগুলো আলাদাও হয়ে যাচ্ছে। আমি 2 থেকে 3 মিনিটের পরে একবার চেক করে নিয়েছি, চাউমিনগুলো এখনো সেদ্ধ হয়নি। আরো 1 মিনিটের জন্য আমি সেদ্ধ করে নেব। সাদা তেল দেওয়াতে চাউমিনগুলো একের গায়ে লেগে যাবে না। চাউমিন এখানে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চাউমিনগুলো একটা ছালনিতে আমি নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দেওয়ার কারণে এটা একের গায়ে লেগে যাবে না, একদম ঝরঝরে হয়ে থাকবে। দেখুন বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে, আর পারফেক্টলি সেদ্ধও হয়ে গেছে এখানে। এখন আমি তৈরি করে নেব একটা সস। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, গ্রিন চিলি সস, ভিনেগার, আর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস। এটা আগে থেকে তৈরি করে রাখলে খুব সুবিধা হয় চাউমিন বানাতে। চাউমিন বানানোর জন্য সব প্রিপারেশন এখানে হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করব। তার জন্য বসিয়ে দিয়েছি এখানে কড়াই, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এই চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে যদি ফ্রাই করা হয় তাহলে চিকেনগুলো পুড়ে যাবে আর শক্ত হয়ে যাবে। তার জন্য এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে চিকেনগুলো 5 থেকে 6 মিনিটের জন্য ফ্রাই করে নিতে হবে, তাহলে চিকেনগুলো খেতে সফটও হবে। চিকেনগুলো খুব সুন্দরভাবে আমি এখানে ফ্রাই করে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন এই সেম কড়াইতেই ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো আমি ভেজে নেব সামান্য পরিমাণে সাদা তেল অ্যাড করে। চিংড়ি মাছও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে 5 থেকে 6 মিনিটের জন্য এখানে আমি ফ্রাই করে নেব। চিংড়ি মাছও এখানে ফ্রাই করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
এখন অমলেট বানানোর জন্য ডিম একটা বাটিতে আলাদা করে আমি ভেঙে নিচ্ছি। ভালো করে ডিমটা এখানে আমি ফেটিয়ে নেব। কড়াইটা আমি ধুয়ে নিয়েছি। আর একটু অ্যাড করে দিচ্ছি সাদা তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তৈরি করে নেব একটা অমলেট। চাউমিনটা এখানে আমি তৈরি করে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে অ্যাড করে দেব স্লাইস করে রাখা পেঁয়াজ। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। পেঁয়াজটা জাস্ট একটু নাড়াচাড়া করে অ্যাড করে দেব আদা আর রসুন। আদা রসুন অ্যাড করার পরে আরেকবার সবকিছু এখানে আমি ভালো করে মিক্স করে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই কাজটা করতে হবে। জাস্ট একটু নাড়াচাড়া করে অ্যাড করে দেব আমি কেটে রাখা সবজিগুলি। সবজির ভেতরে এখানে আমি নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম আর কুচানো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। ভালো করে এখন সবকিছু এখানে মিক্স করে নেব। লক্ষ্য রাখতে হবে সবজিগুলোর ক্রাঞ্চি ভাবটা যেন নষ্ট না হয়। এখন অ্যাড করে দিচ্ছি জল ঝাড়ানো চাউমিন। চাউমিন অ্যাড করে আমি একটা কাটা চামচের মাধ্যমে সবকিছু এখানে আলতো হাতে মিক্স করে দিচ্ছি, যাতে চাউমিনের কাঁচা গন্ধটা চলে যায়। চাউমিন অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটা হাই রেখে 4 থেকে 5 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম আলতো হাতে। ভালো করে এখানে সবজি আর চাউমিনকে মিক্স করে দিয়েছি। সবকিছু এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি অমলেট, ভেজে রাখা চিংড়ি মাছ আর ভেজে রাখা চিকেন। তার সাথে অ্যাড করে দিচ্ছি সস, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, ব্ল্যাক পেপার আর আজিনোমোটো। আর একবার এখানে সবকিছু ভালো করে মিক্স করে দেব আলতো হাতে। তাহলে একদম রেডি আমাদের মিক্স চাউমিন। বন্ধুরা, মিক্স চাউমিনের এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। তার সাথে মাংস আর চিংড়ি মাছ দুটোই পারফেক্টলি এখানে সেদ্ধ হয়েছিল। আশা করছি আমার আজকের মিক্স চাউমিন এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমার এই মিক্স চাউমিনটা খেতে ভীষণ ভালো লেগেছিল। আপনারা কে কে এই মিক্স চাউমিন খেতে পছন্দ করেন ওটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।